বাগান ছিল সেন্ট গ্রেগরি স্কুলে, পড়তো ক্লাস 6-এ। আজাদের বাবা আরেকটা বিয়ে করবেন, আজাদের মা বললেন খবরদার তুমি বিয়ে করতে পারবে না। আজাদের বাবা আরেকটা বিয়ে করলে ওই রাজপ্রাসাদ ছেড়ে, একমাত্র ছেলে আজাদকে নিয়ে আজাদের মা ওই বাসা থেকে বের হয়ে চলে যান, কক্সবাজারের একটা গলির ভিতরে আশ্রয় নেন বস্তিতে। অনেক কষ্ট করে ছেলেকে লেখাপড়া করান। আজাদ ম্যাট্রিক পাস করলো, ইন্টারমিডিয়েট পাস করলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে মাস্টার্স পাস করলো। 1971 সাল দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। আমাদের বন্ধুরা সবাই ভারতের আগরতলা থেকে কিনে নিয়ে ঢাকা শহরে এসে মেয়েরা অপারেশন করে। তার একটা বন্ধুর নাম ছিল জাহানামী, মামের ছেলে রুমি। আজাদের বন্ধুরা যুদ্ধ করে। আজাদকে বললো তুই কি আমাদের সঙ্গে যুদ্ধে যাবি? আজাদ বললো এই জগতে মা ছাড়া আমার কেউ নাই, মায়েরও আমি ছাড়া কেউ নাই। মা যদি আমাকে অনুমতি দেন তাহলেই কেবল আমি যুদ্ধে যেতে পারি। আজাদ মাকে গিয়ে বললো মা আমি কি যুদ্ধে যাব? মা বললেন নিশ্চয়ই যাবে, তোমাকে তো আমি আমার জন্য মানুষ করিনি, তুমি দেশের কাজে লাগবে, দশের কাজে লাগবে, এই জন্য মানুষ করেছি। আজাদ মুক্তিযুদ্ধে যোগ দেয়, দুটো অপারেশনে অংশগ্রহণ করে। 1971 সালে 30শে আগস্ট ঢাকা শহরের 22টি মুক্তিযোদ্ধাদের বাড়িতে পাকিস্তানি সৈন্যরা হামলা চালায়। আজাদের কক্সবাজারের বাড়ি থেকে গোলাগুলির পরে আজাদ সহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকে ধরে নিয়ে যান। আজাদের মা আজাদের সঙ্গে দেখা করতে রমনা থানায় যান, গিয়ে বলেন কি অবস্থা? ছেলে বলে মা খুব মাইট দেয়, ভয় হচ্ছে কখন কি স্বীকার করে ফেলি। আজাদের মা বলেন শক্ত হয়ে থেকো বাবা, কোনো কিছু স্বীকার করবে না। আজাদ বলে মা 2 দিন ভাত খাই না, কালকে যখন তুমি আসবে আমার জন্য ভাত নিয়ে আসবে। পরের দিন মা অনেক যত্ন করে ভাত রেখে টিফিন ক্যারিয়ারের বাটিতে সাজিয়ে রমনা থানায় যান। গিয়ে দেখেন ছেলে নেই। এই ছেলে আর কোনোদিনও ফিরে আসেনি এবং এই মা 1985 সাল পর্যন্ত আরো 14 বছর বেঁচে ছিলেন, কোনোদিন ভাত খান নাই। 14 বছর আজাদের মা ভাত খায় নাই এবং 14 বছর বিছানায় শোয় নাই, কারণ তিনি দেখেছেন তার ছেলে আজাদ রমনা থানায় মেঝেতে পড়েছিল। আমাদের বড় ভাইরা তাদের জীবন উৎসর্গ করেছিলেন হাসতে হাসতে আমাদের ভালো থাকার জন্য। আমাদের মায়েরা তাদের সন্তানদেরকে উৎসর্গ করেছিলেন আমাদের ভালো থাকার জন্য। এমনকি 2024 সালে অনেক তরুণ কিশোর বালক মার সঙ্গে যুদ্ধ করে, মা আমার বন্ধুরা মারা যাচ্ছে, আমি রাস্তায় না গেলে এটা একদমই বিশ্বাসঘাতকতা হবে, চিঠি লিখে রাস্তায় গেছে এবং শহীদ হয়েছে। বীরে এলে রক্তস্রোত, মায়ের অশ্রুধারা, তার যত মূল্য সেটি ধরার ধুলায় হবে হারা। ইতিহাসে এটা কখনো হয় না। বীরের রক্তস্রোত অবশ্যই সাফল্য অর্জন করে। বাংলাদেশ যে সফল হবে তার একটা প্রমাণ আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম। বাংলাদেশ ক্রিকেটে পরপর 2টা টেস্টে পাকিস্তানকে হারালো। তার আগে পাকিস্তানে গিয়ে 2টা টেস্টে পাকিস্তানকে হারিয়েছে। 1971 সালের আগে অল পাকিস্তান ক্রিকেট টেস্ট টিমে একজনও বাংলাদেশি খেলোয়াড় ছিল না। 1971 সালের মার্চ মাসে একটা খেলা হয়েছিল, সেইটা একটা প্রীতি ম্যাচ, সেইটাতে একজন মাত্র বাঙালি খেলোয়াড় ছিল রকিবুল হাসান, তিনি জয় বাংলা ব্যাট নিয়ে খেলতে গিয়েছিলেন। তাহলে বোঝেন আমরা যদি স্বাধীন না হতাম আমাদের একটা খেলোয়াড়ও পাকিস্তান দলে খেলতে পারতো না। সেই 11 জন ভেতো বাঙালি, খাটো বাঙালি, দুর্বল বাঙালি পাকিস্তানকে পরপর 4টা টেস্টে হারাইছে। বাংলাদেশ হারবে? তোমরা কি বিশ্বাস করো বাংলাদেশ পরাজিত হবে? বাংলাদেশ জয়ী হবে? বাংলাদেশ জয়ী হবে? অবশ্যই বাংলাদেশ জয়ী হবে। তাহলে আমরা এখন সবাই মিলে বলবো, আমি বলবো কে জয়ী হবে, তোমরা বলবো বাংলাদেশ। কে জয়ী হবে? বাংলাদেশ। 2 হাত তুলে বলো তো, কে জয়ী হবে? বাংলাদেশ। তোমরা সেই জয় ছিনিয়ে আনবে, কিশোর আলোর বাচ্চারা সেই জয় ছিনিয়ে আনবে, বাংলাদেশের 4 কোটি শিক্ষার্থী সেই জয় ছিনিয়ে আনবে। সবাই ভালো থেকো। আমরা এবার সাংস্কৃতিক গানের পরে চলে যাচ্ছি।